আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি লাভলি ডেইলি ব্লগ চলে আসলাম তোমাদের মাঝে আবার একটা নতুন রেসিপি নিয়ে। দেখো, আমি মাছগুলি ভেজে নিয়েছি। এটা হলো পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছের আজকে একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আমার মতো করে। তাহলে আমার সাথে থাকো, দেখতে থাকো আমি কি করি আজকে পাঙ্গাস মাছ দিয়ে। এগুলি আমি কড়া করে ভেজে নিয়েছি, উঠিয়ে নিচ্ছি। দেখো, মাছগুলি ভেজে নিয়েছি। এখন আমি একটা রেসিপি করব, সেটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো, পাঙ্গাস মাছের রোস্ট তোমাদের সাথে শেয়ার করব। আমাদের বাসায় কেউ পাঙ্গাস মাছ খেতে চায় না, আমার বাচ্চারা ছাড়া। এই জন্য বাচ্চাদের জন্য একটা অসাধারণভাবে একটা মাছগুলি রান্না করলাম, যেমন পাঙ্গাস মাছের রোস্ট রান্না করলাম। দেখো, রান্নাটা অনেক মজা হয়েছিল সেদিন। মানে এভাবে যে মাছও রান্না করা যায়, এটা আমি নিজের থেকেই রান্না করলাম। খুব মজা হয়েছিল সেদিন। দেখো, আমি পেঁয়াজটা দিয়ে দিছি, পেঁয়াজটা লাল হতে থাকো। দেখো, আমি একে একে মশলা দিচ্ছি। এখানে এলাচ, একটা দারচিনি, এই গোলমরিচ, এগুলি সব দিয়ে দিলাম। একটা তেজপাতা দিয়ে দিব, ছিঁড়ে দিয়ে দিলাম। এখন এগুলি আমি ভালো করে ভেজে নিব। একদম লাল হলে তখন একে একে আমি মশলা অ্যাড করব। দেখো, এখন এটার সাথে আমি একটা মশলা যোগ করতেছি। এই যে এটার মধ্যে আমার সব কিছু আছে, বিভিন্ন ধরনের বাদাম আছে, টমেটো আছে, আদা রসুন সবই আছে এটার মধ্যে। এই যে দেখো, এটার মধ্যে আদা রসুন সব ছিল। আমি এখন একটু এটা পানি দিয়ে ধুয়ে দিব। দেখো, এটার মধ্যে কাজু বাদাম, তার পেস্তা বাদাম, টমেটো সব ছিল এটার মধ্যে। সব ধরনের মশলাই ছিল, জায়ফল ছিল এটার মধ্যে। তো এগুলি আমি এখন এটা দিয়ে দিলাম। এগুলি ভালো করে কষাবো। ভালো করে কষালে যখন তেল ছেড়ে আসবে তখন ভাববে যে হ্যাঁ, মশলাটা হয়ে আসছে। দেখো, তোমরা এইভাবে কখনো পাঙ্গাস রান্না করেছো কিনা সেটাও আমাকে জানাবা। আমি নাকি প্রথম রান্না করলাম, জানি না, কিন্তু আমি এইভাবে রান্না করেছিলাম। খুব মজা হয়েছে, টেস্ট হয়েছে। আমার বাচ্চারা পাঙ্গাস মাছ, যেহেতু ওরা অন্য মাছ খাওয়াইতে পারি না কাটার জন্য, এই জন্য ওদেরকে আমি এই মাছটা এইভাবে রান্না করে দিলাম, একদম সেম রোস্টের মতো। খুব টেস্ট হয়েছিল। দেখো, আমি এটা মশলাটা কষিয়ে একদম তেল ছেড়ে আসছে, দেখেছ? এটা আমার ঘরে একটা মশলা, এটা আমি ঘরে তৈরি করেছি সব ধরনের। এটা একটু রোস্টের মশলাটা দিয়ে দিলাম। দেখছো, মশলাটা দেওয়াতে একদম কালারটাই চেঞ্জ হয়ে গেল। এখন আমি মাছগুলি দিয়ে দিব। এই যে মাছটি দিয়ে দিলাম। তোমরা এভাবে বাচ্চাদেরকে মাছ না খেতে চাইলে এভাবে খাওয়াতে পারো, অনেক মজা পাবে, টেস্ট হবে, অনেক মজা হবে। মানে খেতে খুব মজা হয়েছিল এই মাছটা, জানো, খুব মজা লাগছিল সেদিন। এটার সাথে আমি একটু হালকা পানিটা দিব, যেন মাছটা একটু ভিতরে মশলাটা যায়, এই জন্য কষিয়ে নিব মাছটা। ঝোলটা দিয়ে একটু মাছটা খালি ভিতর থেকে একটু মশলা ঢুকানোর জন্য পানিটা দিলাম। এই দেখো, মাছটা হয়েছে, কালারটা দেখো, খুব সুন্দর হয়েছে। তোমরা এইভাবে করে দেখো কেমন হয়। দেখো, এই যে আমি রান্না করে প্লেটে নিয়ে গেছি। যারা পাঙ্গাস মাছ খায় না, এভাবে তোমরা রান্না করে দিও, দেখে খেতে অনেক মজা পাবে। তাহলে এখানে বিদায় নিলাম। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। আমার চ্যানেলটাকে বেশি বেশি সাবস্ক্রাইব করো। ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই।